সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ব্লগ ভিডিওটি হচ্ছে কি দীঘা নিয়ে। আমাদের টিউশন স্যার ক্লাস 9 এবং 10কে নিয়ে দীঘা ঘুরতে নিয়ে এসেছে। আমরা শুক্রবার দোস্তপুর বাসে ঠিক 7:30টায় উঠেছিলাম। তারপর সেখান থেকে ধর্মতলায় নেমেছিলাম এবং ধর্মতলা থেকে আবার বাসে করে দীঘা পৌঁছতে গিয়ে পুরো ভোর 5টা বেজে গেছিলো। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা দীঘা পৌঁছে যাই এবং দীঘা পৌঁছে গিয়ে হোটেলের উদ্দেশ্যে স্যার বেরিয়েছিল, আমরাও যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। এমন একটা হোটেল নিচ্ছিলাম যাতে হোটেলের কাছাকাছি দীঘাটা খুব কাছে যেন হয়, দীঘার নদীটা। এবং দেখতে পাচ্ছ এখানে এগুলো পুরো ভিআইপি হোটেল, খুব সুন্দর লাগলো। আমার এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা, কোনো দিনও দীঘায় আসিনি। আজ প্রথমবার স্যারদের সাথে এবং বন্ধুদের সাথে আজ দীঘায় এলাম। খুব আনন্দও হচ্ছে এবং অনেক কিছুই ভিতরে আসছে, অভিজ্ঞতা ফার্স্ট টাইম। জানোই বন্ধুদের সাথে এলে অনেকই আনন্দ হয়, সেই কারণে প্রচুর আনন্দ হচ্ছিল। তাই দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমরা একটুখানি সকাল সকাল এসে একটুখানি নদীর ধারে যাব বলে বেরিয়েছি। এখানে অনেক রকম হোটেল আছে, হোটেলগুলো খুব সুন্দর সুন্দর। এবং দীঘায় একটু মেঘলা ভাব পড়েছিল, বৃষ্টিও হয়েছিল, মনে হয় বৃষ্টি হচ্ছিল। এখানে এই হোটেলটাই রয়েছে বাচ্চাদের পার্ক রয়েছে এবং এখানে সব লাইন দিয়ে গাড়ি দাঁড় করানো রয়েছে। দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে, মানে বৃষ্টিটা অনেক জোরেই হয়েছিল। শুনেছি নাকি দীঘায় এলে কালো হয়ে যায়। আমি তো সেই ভয়ে ভেবেই নিয়েছিলাম যে নদীতে আমি নামবই না, কারণ সামনে পুজো আসতে চলেছে, নামলে যদি এক্ষুনি ট্যান পড়ে যায় অসুবিধে আছে। ভেবেছিলাম চলো দেখা যাক কী হয়। এই দেখুন, এটাই আমরা খুঁজে নিলাম হোটেল প্রিয়দর্শনী হোটেলে। এই হোটেলটাই আমরা খুঁজেছিলাম, বুকিংও করা হয়েছে, আমাদের স্যার ভিতরে বুকিং করে নিয়েছে। চলো দেখানো যাক ভিতরের হোটেলটায় কী আছে। হোটেলটাও কিন্তু খুব সুন্দর বাইরে থেকে, আশা করি ভিতরেও সুন্দর হবে। এগুলো আমার বন্ধুরা ভিতরে প্রথমেই হোটেলটির দরজা খুলে ঢুকতেই প্রথমে গণেশের দর্শন পেলাম, ভালো লাগলো মনটা। হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং ভিতরে এখানে স্যার আমাদের বুকিং করে দিয়েছে এবং এখানে অনেক কিছু আছে এবং বুকিংয়ের ভিতরে অনেক রকম রং বেরঙের মাছ ভর্তি আছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এখানে এটা আমাদের স্যারের ওয়াইফ বসে আছে, আর এইগুলো আমাদের বন্ধু, এ আমার হাবিবা, আর এটি শ্রেয়া এবং এটি স্বাগতা, এও ভিডিও করতে ব্যস্ত। চলো আমাদের রুম নেওয়া হয়ে গেছে 3rd ফ্লোরে, খুলে দেখাই। দেখো আমাদের ভিডিওটা, এখানে সব বন্ধুরা এসে রেস্ট নিচ্ছে। আমার তো ঘরটা খুব পছন্দ হয়েছিল, অনেক সুন্দরই ঘর ছিল, দেখে হয়েছে। আর ওই যে শ্রেয়া সারাক্ষণ গল্প করে যাচ্ছে বয়ফ্রেন্ডের সাথে, আর কি বলবো। চলো বাথরুমটা দেখাই। আমাদের ঘরের ভিতরেই বাথরুম ছিল, বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখতে পাচ্ছ। চলো, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, ব্যালকনিয়ে বসে দেখালাম, বাইরে প্রচুর এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নেমেছে, কিন্তু বৃষ্টির ওয়েদারটা খুব সুন্দর। হোটেলের আমাদের কিন্তু রুমটা ছিল 3rd ফ্লোরে 307 নম্বর রুমে। এবং দেখতে পাচ্ছ এখানে গোটা ফ্লাওয়ার হেড করেছে, বৃষ্টি হচ্ছে পুরোপুরি, সুন্দর লাগছে। চলো আবার আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে নদীর ধারে। চলো সবাই মিলে বেরিয়েছি। প্রথমে আমাদের সব ছেলেদের গ্যাংগুলো বেরিয়ে গেছে আর আমরা সব মেয়ে বান্ধবীরা সব লাস্টে গেছি। আমরা মোট 5 জন নিয়ে গেছিলাম এবং ছেলেরা তারপর সব গেছিলো, মোট 27 জন গেছিলাম এবং স্যার ছিল, স্যারের ওয়াইফ ছিল, সবাই আগে যাচ্ছিলো। হোটেলগুলো অনেক সুন্দর সুন্দর হোটেল, আমাদের খুব ভালো লাগলো। ছেলেরা প্রচুর বদমাশ, সারা গাড়ি তো বকে বকে এসছে আর কাউকে তো ঘুমোতেই দেয়নি, মানে রাত্রেবেলা একটা রাত ঘুমোনোই হয়নি। আজকেরও একটা দিন থাকবো, একটা রাত থাকবো, আজকে রাতটাও হয়তো ঘুমোতে পারবো না ওদের জ্বালায়। দেখা যাক, এই আমাদের 2 বান্ধবী হাত ধরে, বান্ধবী ললিতা যাচ্ছে দুজন, আমার সাথে আমার শ্রেয়া আছে। যে চলে দেখা যাক, এই আমাদের গ্যাংদের কাছে চলে এসেছি।
প্রথমে ওখানে চলে এসেছি, সব ছেলেরা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকটা দূর চলে এসেছি আমরা নদীর ধারে। দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম অনেক লোক দেখে তো আমার নিজেই অবাক হয়ে যাচ্ছি যে দীঘাতে এত লোক হয় শুনেছিলাম, বাট বিশ্বাস হয়নি। আজ এসে নিজের চোখে দেখলাম, খুব সুন্দর। ছেলেরা তো তাড়াতাড়ি লেবে পড়ছে যাওয়ার জন্যে। এখন তো মনে হচ্ছে নদীতে ভাটা পড়ে গেছে। ভাটা পড়ার কারণে সেই কারণে হচ্ছে কি নিচে ঘোড়ার গাড়ি আর সবাই হেঁটে চলে করছে, তা আমরাও হেঁটে চলা করছি। কিন্তু এখন প্রচুর খিদে পাচ্ছে। স্যার বললো নদীর ধারে একটু ঘুরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। তাই হোক, এবার সবাই মিলে ঘুরছি। দেখো সবাই এখানে অনেক লোকজন আছে, বান্ধবীরা সবাই লেবে গেছি। এবার যাওয়ার পর এখান দিয়ে মানে ভাটা পড়েছে, বাট কিন্তু এবার জোয়ার আসবে খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ বলতে জোয়ার পড়ে গেছে। এবার জোয়ারে এত জোরে জোয়ারের ঢেউ দিচ্ছে যে কেউ নিজে চান করতে পারবে না। সেই কারণে সবাই ওই লাইন দিয়ে পাথরের ওপরে বসতে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ঢেউ দিচ্ছে। বাট এখানে কারোর মন খারাপ থাকলে বসলে তার মন ভরে যাবে, এইটুখানি বলতে পারি। আমার তো খুব ভালো লেগেছে। আর সিঙ্গেল লাইফ তো বেস্টই হয়, আর এখানে এসে তো আরও মন ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ নদীর ঢেউগুলো খুব তীব্র বেগে আসছে, আর নদীটা খুব সুন্দর আমার লেগেছে। এখানে দেখতে পাচ্ছ ছেলেরা সব লাইন দিয়ে বসে পড়ছে চান করার জন্যে। আমি তো চান করব না ভেবেই নিয়েছি। তাও এবার ভিডিও শ্যুট করতে এসেছি। মা কী হলো, ব্যাস গোটা চান হয়ে গেল। ভগবান আমার কথা শুনলো না। ভাবলাম চান করব না, নদীর জলে ট্যান পড়ে যাবে, দিল আমার নদী চান করিয়ে। আরে নদীটাও বলছে দীঘায় এসছিস চান করবি না, এটা হতে পারে, চল চান করিয়েই দিই। চলো বন্ধুর সাথে দেখায়। এটা হচ্ছে কি আমার ফ্রেন্ড স্বাগতা, 9-এ পড়ে। আর এটা হচ্ছে কি হাবিবা, এও ক্লাস 9-এ পড়ে। আর এটা হচ্ছে কি ও তো সবসময় বকর করেই যাচ্ছে, রুম থেকেই দেখেছ। আর এই আর একটা বান্ধবী, এ মুখ দেখাতে চাইছে না। আচ্ছা বাদ দাও। তা এবার হচ্ছে কি ঘুরে টুরে এবার বেরিয়ে পড়েছি। ফের ঘোড়ার গাড়ি, স্যার তো মনে হয় আমাদের ডাকছিল ঘোড়ার গাড়ি চড়বে বলে। আমরা যাইনি, দূরে দেখতে পাচ্ছি এখানে ছেলেদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা হ্যাঁ, সেই দূরে ছেলেরা সব দাঁড়িয়ে আছে। আবার অনেক আনন্দ করছি ভাই এসে। বাবা মা অনেক কষ্ট করে ছেড়েছে, আবার পরে ইচ্ছা আছে আবার এদের সঙ্গে আবার যেন অনেক দূরে আরও ঘুরতে যাওয়া যায়। যাই হোক, আমার চলো এবার ওদের কাছে একটুখানি যাওয়া যাক। চলো ভাই তাড়াতাড়ি যায়। অন্বেষণ করানোর জন্য বলা হয়ে থাকতে পারে, বুঝছেন, তাড়াতাড়ি করানোর জন্য বলা হয়ে থাকতে পারে, তাই বলছে একটু তাড়াতাড়ি স্পিড নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, তারা আস্তে আস্তে এত দূর চলে গেল, আমাদের তো মনে হয় সারা বাসের থেকে পা যন্ত্রণা হয়ে গেছে। তা হাঁটতেও ঠিক সেই রকমভাবে পারছি না, তাও হাঁটছি যাও করে। হ্যাঁ বন্ধুরা, বলে নিই এই ব্লগ ভিডিওর পরে আমরা নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসতে চলেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে কি বেল আইকনটি টাচ করে রাখবে, যাতে তোমরা সেই ভিডিওটি খুব সহজে পেতে পারো এবং দেখবে। ফার্স্ট টাইম ভিডিও বানাবো, ফার্স্ট আমাদের হরিণডাঙ্গায় আশ্রমের সামনেই বানাবো। এরপরে আমি সেই জায়গাটার একটা ব্লগ ভিডিও বানিয়ে দেবো। ওকে, সঙ্গে থাকো তোমরা, প্লিজ আমাকে সাপোর্ট করো। অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি, ইউটিউবার হওয়ার জন্য একটু সাপোর্ট করো তোমরা। চলো, আমরা সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় এলাম জগন্নাথ দেবের মন্দির। পুরীর জগন্নাথ দেব হয়েছে এখানে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আমার দেখেও তো প্রাণ খুলে গেল। মন্দিরটার পরে মোহনায় যাব। চলো, এখন বাজে 8:30, সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করার জন্যে যাচ্ছি। এখানে যেতে মন্দিরটা পুরো হলুদ আলো দিয়েছে, আমার মন্দিরটা দেখে পৈলানের মন্দির মনে হচ্ছে। কী আর করা যাবে, চলো সবাই এখানে ফটো তুলছে। প্রথমে তো গেটের সামনে ফোন অ্যালাউ করছে না, ভেবেছিলাম হয়তো এই শ্যুটটা তোমাদেরকে আমরা হয়তো দেখাতে পারবো না,
কিন্তু তারপরে দেখলাম লাস্টে দিল, অ্যালাউ করলো। কিন্তু মন্দিরে শুনলাম স্যারের কাছ থেকে মন্দিরের ভিতরে অনেক অনেক জায়গায় যেগুলো দেখার মতো, সেই জায়গাগুলো ফোন অ্যালাউ করবে না। তাই কী আর করব, কিছু করতেও পারবো না, সে কারণে বাদ দাও, কোনো কিছু হলো না, তা করলাম না। ঠিক আছে, এখানে স্যার আর সবাই ডাকছে একটা গ্রুপ ফটো করব বলে। এই গ্রুপ ফটোটা আমি তোমাদেরকে আমি তোমাদের দেখিয়ে দেবো স্ক্রিনে গ্রুপ ফটোটি, যেন সবাই মিলে এবার একটুখানি ঘুরে আসবো মন্দিরটার কাছে। কোথায় গেল সবাই, দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুব উঁচু। এখানে মনে হয় আবার বৃষ্টি নামবে, মেঘলা মেঘলা আকাশ করে আছে, এবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবাই এখানে যাচ্ছে। আর এখানে আমি শুনলাম নাকি স্যারও আমাদের বলল যে বৃষ্টি হলে খুব সাবধানে হাঁটতে, যেহেতু গোটাটাই পাথরের ছিল নিচটা, নাকি পড়ে গিয়ে 5 জনের মাথা ফেটে গেছে, সেই কারণে খুব সাবধানে সবাইকে হাঁটতে বলেছিল। হাঁটছিলামও সাবধানে। এবং এখানে এক সাইডে আশ্রম আছে, অনেকগুলো মন্দিরের জন্য অনেক কিছুই করা আছে। আমার সব বান্ধবীরা আগে গেছে, এবার দেখতে পাচ্ছ মন্দির, সবাই হচ্ছে কি মন্দিরটা দর্শন করার জন্য ঢুকছিল, আমরাও যাচ্ছিলাম। এবার স্যার আমাদের বলেছে এক জায়গায় হতে, কিন্তু স্যারকে তো দেখতে পাইনি। যাই হোক, স্যার পরে দেখা যাবে, আগে আমরা তো ঘুরে নিই ভালো করে। তাই ঘুরছি এখানে গোটাটা কমপ্লিট করে। মন্দিরটা তো খুব সুন্দর এসছে, ভাবতে পারিনি যে এসে বন্ধুদের সাথে স্যারদের সাথে এতে এত অভিজ্ঞতা হবে। দেখতে দেখতে সবে না পৌঁছতে আবার রাত্রি হয়ে গেল, এখন ঠিক 8টা বাজে। দেখতে দেখতে সময় কেটে যাবে, আবার কাল ভোরের ট্রেন রয়েছে, বেরিয়ে যাব। এই অভিজ্ঞতা সারা দিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। মনে হচ্ছে এর আগে আমি কলকাতায় সায়েন্স সিটি গেছিলাম, স্কুল থেকে নিয়ে গেছিলো ক্লাস 9 এবং 10, সেইটা তখন আমি ভিডিও দিতে পারিনি। চিন্তা করো না, পরে আমি আবার অন্য জায়গায় গেলে দিয়ে দেব। এখানে বন্ধুরা, এখানে পারমিশন নেই তাই দিলাম না জায়গাটাই, এটাই এখান থেকে মন্দিরের মেন গেট শুরু, পয়েন্ট করে শুরু করানো হচ্ছে। চলো গিয়ে দেখা যাক ভিতরে কি আছে। হ্যাঁ, এখানে সবাই কাপেলরা হাত ধরে ঘুরছে, আর আমাদের তো সিঙ্গেল লাইফ, কি কাপেলদের ঘুরবো। দেখেই আমাদের কিরম হচ্ছে, জগন্নাথ দেবের মন্দিরে এসে কত যে রাসলীলা দেখবো। বাদ দাও, ওরা ওদের রাসলীলা করুক, আমি আমার কাজ করি। এখানে এসছি, হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিও করার জন্য দেখে নাও। এরপর বাই বাই।